ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 6 গোস্বামীর এক গোস্বামীর নাম হচ্ছে রঘুনাথ দাস। আপনারা জানেন ষড় গোস্বামী জয়রূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই যে রঘুনাথ দাস জমিদারের ছেলে, প্রথম যৌবনে গৌরাঙ্গ চরণে সর্বস্ব সঁপে দিয়েছে, কিন্তু গৌরের কৃপা হয় না। কাঁদছে, প্রভু আমি তো ভজন সাধনে কোনো ত্রুটি করিনি, কিন্তু কেন গৌর চরণ পাবো না? রঘুনাথ দাস প্রথম যৌবনে কাঁদছে মহাপ্রভুর চরণে ধরে, তোমার কৃপা হলো না। সেই সময় পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসছেন হরিনাম বিতরণ করার জন্য মহাপ্রভুর আদেশে। আপনাদের মতো শয়ে শয়ে ভক্ত যাচ্ছে নিত্যানন্দকে দর্শন করতে, আর তাদের সঙ্গ নিয়েছে রঘুনাথ দাস। আমি একটু নিতাই চাঁদকে দর্শন করব। কেউ বলে ব্রজের বলরাম, কেউ বলে হরধর, চলো নিত্যানন্দকে দর্শন কর। ওই পানিহাটি যেখানে শত ভক্ত নিত্যানন্দকে ঘিরে আছে, এক কোণে দাঁড়িয়ে আছে এই রঘুনাথ দাস। কেউ জানল না, একমাত্র নিত্যানন্দ মহাপ্রভু তার অভিপ্রায় জেনে গেছে। তাকে কি বলে ডেকেছিল জানেন? এই চোর, চোর এদিকে আয়, আজ আমি তোকে দণ্ড দেব। পাশাপাশি ভক্তর বলছে, প্রভু ছেলেটা জমিদারের ছেলে, ওর নাম রঘুনাথ, সে কি চুরি করলো যে তুমি তাকে চোর বললে? বলছে, চুরি করা কাকে বলে? অপরের বস্তুকে না বলে ভোগ করাটাই তো চুরি করা। এই ছেলেটাকে কি চুরি করেছে জানো না? যে গৌর হরি আমার সর্বস্ব ধন, ওই ছেলেটা আমাকে ডিগিয়ে সরাসরি গৌর পেতে চাইছে, চুরি করা হলো না? নিত্যানন্দ রঘুনাথকে ডাকলেন, তাকে কৃষ্ণ প্রেম দিলেন, আলিঙ্গন করলেন। অমনি নিতাই চাঁদের যে করুণা হলো, অমনি রঘুনাথ দাস আবার মহাপ্রভুকে আস্বাদন করলেন। মূল কথা হলো যে যতক্ষণ না নিতাই চাঁদ করুণা করবেন কলিকালে, নিতাই চাঁদের করুণা ছাড়া আমার গৌর হরি মিলবে না। তাই চলুন শ্রদ্ধেয় গৌর অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েরা, নবদ্বীপে গিয়ে আজ আমরা অভিনবলীর আস্বাদন করব সেই শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভুকে। কেমন? চলুন আমরা নবদ্বীপে যাব। বলে কণ্ঠে তুমি না বসিলে আমি গাইতে নারী গান, এ বৈষ্ণব দাস কহে প্রভু আমার তব মনে মানে, কহে প্রভু তব মনে মানে, বৈষ্ণব দাস 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 তব মনে মানে,
জয় মহাপ্রভু। রাধে। সমস্ত গৌর অনুরাগী ভক্তবৃন্দের চরণে ও কৃষ্ণ ভক্তিমতী মায়েদের চরণে জানাই শত কোটি দণ্ডবোধ প্রণাম। এখন আমরা বিষয়বস্তু আলোচনা করব, এমন একজনকে আস্বাদন করব কলিযুগে, যার কৃপা ছাড়া এই হরিনাম সংকীর্তন, যার কৃপা ছাড়া মহাপ্রভু শ্রী পাদপদ্ম, যার কৃপা ছাড়া বৃন্দাবন ধামে যাওয়া যাবে না, মূল গোড়া শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভু। কিভাবে বৃন্দাবনের বলরাম কলিযুগে জন্ম নিলেন, কিভাবে তার নামকরণ হলো নিত্যানন্দ মহাপ্রভু রূপে, এবং কিভাবে তিনি ব্রজের কৃষ্ণ কানায় অর্থাৎ গৌরহরিকে আস্বাদন করলেন, আমরা যতটুকু শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করব মহাপ্রেমিক শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভুকে। চলুন প্রথমে আমরা নবদ্বীপে যাব। নবদ্বীপে গিয়ে দেখব আমার মহাপ্রভুর কি ভাব। ওরে খোল কর তালে গোড়া, হরি বল ভাবা বেশে বলে, হরি বল 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 হরি বল আলোয় করিতে কীর্তন। মহাপ্রভু সংকীর্তনে আনন্দ নিচ্ছে। খোল কর তালে গোড়া হয়ে প্রেমে মাতোয়ারা, হয়ে প্রেমে মাতোয়ারা, খোল কর তালে গোড়া হয়ে প্রেমে মাতোয়ারা, খোল কর তালে গোড়া হয়ে প্রেমে মাতোয়ারা, আনন্দে করিছে কীর্তন হে, আনন্দে করিছে কীর্তন, যারে দেখে দেয় বড়াই তারে হয়ে। রাধে রাধে মায়েরা উলুধ্বনি উলুধ্বনি হরিব। একেবারে মদনে হরি 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 যারে দেখে তারে কই বলে তবে হরি বল, অধরে ধরে দুনয়ন গো, অধরে ধরে দুনয়ন, অধরে ধরে দুনয়ন, অধরে ধরে দুনয়ন। আমি দেখতে কামারে গোড়াই নাতে, কামারে গোড়াই নাতে, সংকীর্তনে পাশে পাশে দেখতে কামারে গোড়াই নাতে, আমার ভক্ত মন্ডলে মাঝে প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু কলিযুগে নিয়ে এলেন হরিনামের পশরা। জীবের দ্বারে দ্বারে মহাপ্রভু করজোড় করে বলেছিলেন, ভাই তোমরা এমন একটা যুগে জন্ম নিয়েছো যে যুগটার নাম হচ্ছে অধম কলিকা। দেখো যেদিকে যাবে দেখবে পাপের অন্ধকার, পাপের সমুদ্র। এহেন পাপ নেই যা কলিযুগে ঘটবে না। আমরা যে যুগে বাস করছি বাবা, এই কলিযুগটাকে পাপের সমুদ্র বলে ভাগবতে বর্ণনা করেছে।
পাপের সমুদ্র। ভাগবতে বলেছে কলোর দোষ নিধে রাজন্য স্তৃজ্যক মহান গুণ কীর্তনা দেব কীর্তনস্য মুক্ত বন্ধ পরম ব্রজের। রাজন, এই কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র, দোষ নিধে। এমন কোন দোষ নেই যে কলিযুগে হবে না। তবে ভয় পেও না, একটা আনন্দ কি সংবাদ জানো? হরিনাম সংকীর্তন করলে জীব পরম ধামে গমন করতে পারিব। আমরা কলিযুগে জন্ম নিয়েছি বাবা, স্বল্প আয়ু আমাদের, অন্নগত প্রাণ আমাদের। সত্যের যুগের সাধন ভোজন ছিল অন্যরকম, ধ্যান। ত্রেতা যুগে ধ্যান ছেড়ে হয়ে গেল যাগযজ্ঞ দর্শন। দাপরের ধর্ম হচ্ছে কৃষ্ণ সেবা, আর কলির ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। শাস্ত্র বলেছে কৃতেই যোদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়াং যজত মুখৈ দাপরি পরিচর্যায় কলো তদ্ধরি সংকীর্তনা। সত্য যুগে জীব মুক্তি পেয়েছিল ধ্যানে, ত্রেতা যুগে জীব মুক্ত যজ্ঞ দর্শনে, তারপরে জীব মুক্ত শ্রীকৃষ্ণ সেবনে। কলিকালে জীব মুক্ত হরিনাম সংকীর্তনে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম। তিনবার বলছে বাবা, কালো নাস্তৈব নাস্তৈব নাস্তৈব, মানে হরিনাম 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 সার। নাম বিনে কলিযুগে গতি নাই নাই নাই। আর তিনবার বলছে কেন? দেখবেন যে কথাটা কোনোদিন মিথ্যা হয় না, সেই বাক্যটাকে তিনবার বলতে হয়। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম। অর্থাৎ কলিযুগে হরিনাম 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 সার। মহাপ্রভু নাম নিয়ে এলেন জীবের দ্বারে দ্বারে, বলল ভাই শয়নে স্বপনে জাগরণে তোমরা হরিনামকে আশ্রয় করো। দুটি বাহু তুলে বলো দেখিনি আমার সঙ্গে, বলে কি হরিনাম? হরিব 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 হরিব। একবার বলে 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 হরিব ভজ নাম জপ ও নাম করো অনন্ত শ্রী কৃষ্ণ নামে মহিমায় পা। হরিব একবার বল 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 হরিব হরিব দেবর্ষি নারদ সমুদ্র তটে বসে বসে চিন্তা করছে, আমি যে সারা জনম শুধু হরিনাম করে গেলাম, আচ্ছা এই হরিনামের কি মহিমা? নিজেকে নিজে প্রশ্ন করছে, আমি শুধু নাম করে দেবো বিনা যন্ত্রে, তার নামের কি মহিমা আমার তো জানা হলো না। যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, যে নাম আপনারা শুনছেন ও মায়েরা, সেই নামের মহিমা দেখুন। নারদ মুনি ব্রহ্মাজির কাছে গিয়ে প্রণাম করছে, হে পরমপিতা ব্রহ্মা। বলে নারদ তুমি অসময়ে? বলে প্রভু আমি এসেছি এই কারণে, সারা জনম শুধু হরিনাম করে বেড়াই, তা নামের যে কি মহিমা আমি আস্বাদন করতে পারিনি, আপনাকে নামের মহিমা বলে দিতে হবে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, নারদ আমি তো সৃষ্টিকর্তা, সৃষ্টিচক্রের হিসেব করতে করতে দিন কেটে যায়, তার নামের মহিমা আমি পারবো না। তুমি একবার মহাদেব মহেশ্বর মহাদেবের কাছে যাও, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি সেই মহাদেবের কাছে যাও। মহাদেবের কাছে গিয়ে নারদ মুনি প্রণাম করলেন। মহাদেবকে একই প্রশ্ন, নামের মহিমা বলে দিতে হবে।
মহাদেব হেসে বলছে, নামের মহিমা তো আমি বলতে পারবো না, তবে যার নাম তুমি স্বয়ং বৈকুণ্ঠপতি নারায়ণকে গিয়ে জিজ্ঞেস করো হরিনামের কি মহিমা। নারদ মুনি মনে মনে ভাবছে, যা বাবা, কেউ নামের মহিমা বলে দিতে পারছে না। যাই ভগবানকে গিয়ে জিজ্ঞেস করে। বিনা যন্ত্র সুর নিয়ে হরিনাম গাইতে গাইতে নারদ চলল বৈকুণ্ঠের দিকে। কি আনন্দ! ভজা গোবিন্দ ভজা গোবিন্দ গোবিন্দ মূঢ়মতে ভজা গোবিন্দ ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে। নারায়ণ নারায়ণ। ভগবান বুঝতে পেরেছে নারদের অভিপ্রায়। নারদ অসময়ে কি মনে করে বলে, প্রভু আমি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলাম, আমি দেবাদিদেব মহাদেবের কাছে গেলাম, নামের মহিমা কেউ বলে দিতে পারল না, তাই আপনার নিকটে তারা পাঠিয়েছেন, একটু নামের মহিমা বলে দিতে হবে। ভগবান হাসছে, নারদ তুমি নামের মহিমা জানতে এসছো নামের কাছে, বেশ আমি তোমাকে বলবো, কিন্তু তার আগে তুমি এক কাজ করো। বলে, কি কাজ? একটু জমালয় ঘুরে এসো তো। নারদ বলছি, যা বাবা, নামের মহিমা জানতে হলে আবার জমালয়ে যেতে হবে, তবু যাবো, নামের মহিমা জানতে হবে। জমালয় গিয়ে দাঁড়িয়েছে নারায়ণ নারায়ণ। আর যেই নারদ মুনি এসেছে জমপুরীতে, স্বয়ং ধর্মরাজ যমরাজ নারদকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছেন। বলে, প্রভু আপনার মতো সাধুগুরু বসলাম জমালয়ে তো আসে না, এখানে যত পাপীদের বাস, আপনি অসময়ে কি মনে করেন? নারদ মুনি বলছে, প্রভু আমি নামের মহিমা জানবার জন্য জমালয়ে এসেছি। হে যমরাজ, তোমাকে নামের মহিমা বলে দিতে হবে। যমরাজ হাসতে লাগলো, বাহ, আমি ধর্মরাজ, সারাদিনের পাপ পুণ্যের হিসেব করতে করতে আমার দিন চলে যায়, নামের মহিমা আমি কোনোদিন পরখ করে দেখিনি, তাই বলি দেবর্ষি নারদ, যার নাম তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো। নারদ মুনির অভিমান হলো, তাহলে ভগবান আমাকে জমালয়ে পাঠালো কেন? যম যে হরিনামের মহিমা বলতে পারে না, চলে যাচ্ছে মনের দুঃখে। এইবার যখন নারদ মুনি চলে যাচ্ছে, তখন যমরাজ বলছে, ও দেবর্ষি দাঁড়ান, আপনার মতো সাধু সন্ন্যাসী বৈষ্ণব কৃষ্ণ ভক্ত তারা তো জমালয়ে আসবে না, আজ যখন এসেই গেছেন, সারাটা জমপুরি একটু পদধূলি দিয়ে তারপর আপনি বিদায় নেন। এইখানেই বিপদ হয়েছে। এবার নারদ মুনি নাম ছাড়া থাকতে পারে না বাবা। বিনা যন্ত্রে নাম গাইতে গাইতে একবার পূর্ব দ্বার, পশ্চিম দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার ভ্রমণ করছে হরিনাম গাইতে গাইতে। যেই দক্ষিণ দ্বারে গেল, সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপীদের বাস, যারা গো হত্যা, ব্রহ্ম হত্যা, নাম অপরাধী, বৈষ্ণব অপরাধী, ভ্রূণ হত্যা করে, সেই পাপীরা যেখানে শাস্তি পাচ্ছে সেই দিকে যাচ্ছে নারদ নাম গাইতে গাইতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
চিৎকার শুরু করে দিয়েছে, নারদ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বলে কেন? আরে আপনি তো আমার ব্যবসা বন্ধ করে দেবেন। নারদ মুনি বলছে আমি তোমার ব্যবসা বন্ধ করে দেবো জম, ব্যাপারটা কি? বলে দেখছেন না, আপনার হরিনামের ধ্বনি শুনে ওই ভয়ঙ্কর পাপীগুলো কেমন সুন্দর দেহ ধারণ করে মুক্তি পেয়ে তারা বৈকুণ্ঠের দিকে চলে যাচ্ছে। হে নারদ, সব পাপী যদি মুক্তি পেয়ে যায় তাহলে জমালয়ে আমি কি নিয়ে থাকবো? তাই আপনি হরিনাম বন্ধ করুন। নারদ মুনি নামের গুণে সব পাপীগুলোকে উদ্ধার করে বৈকুণ্ঠে এসে যখন ভগবানকে প্রণাম করলেন, ভগবান বলছে নারদ তুমি ফিরে এসছো? বলে হ্যাঁ প্রভু, তবে আমার বড্ড অভিমান হয়েছে। কি অভিমান? না যমরাজ হরিনামের মহিমা জানে না, আমাকে জমালয়ে পাঠালে কেন প্রভু? ভগবান বলছে নারদ রাগ করো না, তোমায় জমালয়ে কেন পাঠালাম তুমি বুঝতে পারলে না? দেখবে কোন আলো, এই যে আলোটা জ্বলছে মা, কোন আলো কতটা অন্ধকার দূর করতে পারে সেটা জানতে হলে দিনের আলোয় আলো জ্বালালে হবে না, ঘুটঘুটে অন্ধকারে আলোটা জ্বালাতে হবে, তবে পরীক্ষা করা যাবে কোন আলো কতটা অন্ধকার দূরীভূত করে। তেমনি নামের মহিমা জানতে হলে পতিতের দ্বারে যাও, পাপীদের দ্বারে যাও, তবে তুমি নামের মহিমা জানতে পারবে। হে নারদ, তুমি দেখলে না হরিনাম কৃষ্ণ নামের ধ্বনি শুনে ওই ভয়ঙ্কর পাপীগুলো কেমন সুন্দর দেহ ধারণ করে মুক্তি পেয়ে তারা বৈকুণ্ঠে স্থান পেল। হে নারদ, আগামী কলিযুগে দেখবে নামের মহিমা। জগায় মাধায়, চাঁদ কাজী, এই সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপীগুলো কিভাবে হরিনাম শ্রবণ করে হরিনাম কীর্তন করে মুক্তি পাবে তারা আগামী কলিযুগে তুমি লক্ষ্য করবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই নারদ মুনি কলিযুগে হলেন ভক্ত শ্রীবাস পণ্ডিত, যার অঙ্গনে মহাপ্রভু হরিনাম করতেন, যার নামই ছিল শ্রীবাস অঙ্গন। আজকে সেই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বললেন, শ্রীবাস আমি সংকল্প করেছি। বলে কি সংকল্প প্রভু? না 7 দিন ব্যাপী হরিনাম যজ্ঞ করব। যেমন আপনাদের এই সমস্ত দক্ষিণ 24 পরগনায় হয় বাবা, কোথাও 16 প্রহর, কোথাও 8ম প্রহর, কোথাও 24 প্রহর ব্যাপী হরিনাম হয়, আবার কোথাও কোথাও নবরাত্রি ব্যাপী হয়। তেমনি আমি 7, 8, 56 প্রহর ব্যাপী হরিনাম করব। এইভাবে খোলামেলা নয়, আমি দরজা জানলা বন্ধ করে হরিনাম করব। দরজা খোলা হবে না, এক সময় দরজা খুলব যখন ভক্তরা গঙ্গা স্নান করতে যাবে। সাবধান, যদি কেউ পিছিয়ে পড়ে আর শ্রীবাসঙ্গনে দরজা যদি বন্ধ হয়ে যায়, সে আর নতুন করে প্রবেশ করতে পারবে না। এমন কঠোর নিয়মে আমি হরিনাম করব। এখন এই হরিবাসরে বাবা আপনারা সমস্ত ভক্তমণ্ডলী মায়েরা বসে আছেন, প্রশ্ন করতে পারেন যে প্রভু উচ্চস্বরে হরিনাম তো জীবের মঙ্গল, সেই হরিনামের সবার ঠাঁই পাবে না কেন? মহাপ্রভু বললেন পাবে পাবে। কখন জানো? যখন আমি নগরে নগরে হরিনাম করব। আমি গাইব, তোমাদিকে গাইতে বলবো, আমি কাঁদবো, তোমাদিকে কাঁদাবো, আমি দুটি বাহু তুলে হরিনামে নৃত্য করবো, তোমাদিকেও নাচাবো। কিন্তু সেই হরিনামে নিজেদের আস্বাদন হয় না। নিজেদের আস্বাদন পেতে গেলে এই যে আমরা কয়েকজন প্রেমের প্রেমিক, রসের রসিক, অন্তরে রসাস্বাদন করব। মহাপ্রভু 2 প্রকারের সঙ্গী ছিল, একটা অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ। অন্তরঙ্গ লয় করে নাম বহি, অন্তরঙ্গ লয় করে রসাস্বাদন, বহিরঙ্গ লয় করে নাম সংকীর্তন। ও শ্রীবাস, দরজা জানালা সব বন্ধ করে দাও, এসে আমরা মধুর মধুর হরিনামের রসাস্বাদন করব। শুরু হলো হরিনাম। সঙ্গে কে কে আছে বাবা? শ্রীবাস, অদ্বৈতাচার্য, হরিদাস ঠাকুর আছে, মুরারি, গৌরীদাস, আর মধ্যমণি হলেন শ্রীমন মহাপ্রভু। এখনো কিন্তু মনে রাখবেন, নিত্যানন্দ কিন্তু নবদ্বীপে আসেনি বাবা, ওই যাকে নিয়ে আজকে লীলা আস্বাদন। মহাপ্রভু সংকীর্তনে আনন্দ নিচ্ছে, দরজা জানলা বন্ধ করে নাচত
ওরে আমার গৌর ভকত মণ্ডলে নাচ গৌর ভকত মণ্ডলে আমার নাচ গৌর ভকত মণ্ডলে আমার সোনার গোরা আমার সোনার গোরা আমার নাচা আমাদের গোরা নাচে এই ভকত মণ্ডলে মাঝে চললো পুরো বাজে আমার সোনার গোরা চললো আমার সোনারে গোরা গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ আমার প্রেমানন্দে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে প্রেমানন্দে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে ভকত মণ্ডলী মাঝে গৌরাঙ্গ নাচে রে ভকত মণ্ডলী মাঝে গৌরাঙ্গ নাচে রে ভকত মণ্ডলী মাঝে গৌরাঙ্গ নাচে রে আমার হরি বল হরি বল হরি বল বলে গৌরাঙ্গ নাচে রে হরি বল হরি বল হরি বল যেন প্রেমানন্দে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে আস্তে হরিনামটা জমে এসছে বাবা যখন নামে প্রেম আনন্দ বইছে হঠাৎ মহাপ্রভুর অন্তরে এলো কৃষ্ণ আবেশ খিলখিল করে হেসে উঠলেন মহাপ্রভু আমি কে জানো আমি বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র তা আমি যদি বৃন্দাবনের কৃষ্ণ হই অদ্বৈতকে বলছে তুমি তো দেবাদিদেব মহাদেব শ্রীবাসকে বলছে তুমি দেবর্ষী নারদ হরিদাস ঠাকুরকে বলছে তুমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা মুরারিকে বলছে এই হনুমান গৌরীদাসকে বলছে তুমি তো আমার বৃন্দাবনের সুমন সখা হ্যাঁ গো তোমরা তো সবাই আছো তা আমি যদি বৃন্দাবনের কৃষ্ণ হই আমার যে সবচেয়ে প্রাণের প্রিয় তিনি হলেন দাদা বলরাম সেই দাদা বলরামকে কেন দেখতে পাই না বলে দাও বলরাম 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 হরি বল দীর্ঘ 12টা বছর কেটে গেছে মহাপ্রভুর নবদ্বীপে আসা ওমা মহাপ্রভু নবদ্বীপে 12 বছর হয়ে গেল এসেছে আজ হঠাৎ বলরাম বলে যখন কেঁদে উঠিল বলরাম বলতে বলতে মহাপ্রভু একেবারে প্রেমে অচৈতন্য হয়ে পড়লেন বলরাম বলরাম বলে প্রভু আমার ভুলাতে পড়িল অমনি ছুটে এসে অদ্বৈত আমার গৌর কোলে
ভালোই তো হরিনাম আস্বাদন হচ্ছিল দয়াময়, এইভাবে তুমি বলরাম বলে কাঁদতে কাঁদতে কেন অচৈতন্য হয়ে পড়লে? কেউ চরণটা ধরেছে, কে চোখে মুখে সুবাসিত বাড়ির ছেটা দিচ্ছে, মহাপ্রভু চৈতন্য ফিরে পেল। অদ্বৈত বলছে, প্রভু কি হয়েছে তোমার? 12 বছর পর হঠাৎ বলরাম বলে কেঁদে উঠলে। মহাপ্রভু অদ্বৈতের গলাটা জড়িয়ে ধরেছে। অদ্বৈত বলতে পারো, আমি তো বৃন্দাবনের কৃষ্ণ কানাই, তা আমি যদি কানাই হই তবে একজনকে কেন দেখতে পাই না? আমি যদি সেই ব্রজের কানা, তবে কোথায় আমার দাদা বলা? ওই আমি যদি বোঝের কানা, কোথায় আমার দাদা বলায়? ওগো আমি যদি ব্রজের কানা, কোথায় আমার দাদা বলা? আমি যদি ব্রজের কানা, রাধে রাধে, কোথায় আমার দাদা বলায়? ভাবিয়া শুনিয়া শুনিয়া প্রাণে যায় আমায় বলে ও গো কোথায় ভাবিয়া শুনিয়া আমার কোথায় দাদা বলাই? বলো বলো ওগো, আমি যদি ব্রজের কানা, কোথায় দাদা বলাই? আমি যদি বোঝের কানায় কোথা দাদা বলাই? ওগো বৃন্দাবনের কৃষ্ণ কানা, আমার কোথায় দাদা বলা? ওগো ভেবে ভেবে প্রাণ যায় না। তাই বলবো, আমার ভাবিয়া শুনিয়া প্রাণ আজকে মহাপ্রভু নয়নজলে ভাসছে। দেখুন প্রশ্নটা কি করছে অদ্বৈতের কাছে। অদ্বৈত, আমি যদি ব্রজের কৃষ্ণ কানাই, কোথায় আমার দাদা বলায়? সেই কথা ভাবিয়া প্রাণ যে যায়। পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, প্রভু তুমি কাঁদছো? শুধু বলরাম বলে কাঁদছো না প্রভু, তুমি কেঁদে কেঁদে বৃন্দাবনের বলরামকে আকর্ষণ করে আজকে নবদ্বীপের মাটিতে নিয়ে আস। ভক্তমণ্ডলী, আমার ভক্তমতী মায়েরা, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা ভালো উপমা দিয়েছেন। কেউ যদি কারো জন্য অন্তরের ব্যাকুলতা দিয়ে কাঁদে, ব্যাকুলতা দিয়ে যদি কাঁদে, একদিন না একদিন তার সাথে মিলন হবে। মনে করুন আমার ছেলেটা আমাকে না বলে ঘর ছেড়ে যদি বিদেশেও চলে যায়, আর আমি যদি ব্যাকুল হয়ে কাঁদি, বিদেশ থেকেও ছেলেটা ঘরে ফিরে আসে, এমনকি মারা গেলেও আসে স্বপ্নের মাধ্যমে। তাই ভবিতব্য করলেন মহাজন, প্রভু এই যে দীর্ঘ 12টা বছর পরে তুমি বৃন্দাবনের বলরামের জন্য কাঁদছো, এবার তোমার সঙ্গে তোমার বলরামের মিলনের সময় হয়ে গেছে।